সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস ভারতের প্রজাতন্ত্র দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেছেন, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারত একটি সার্বভৌম ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের অবদান এবং বর্তমান সময়ে দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতার হাত প্রসারিত রয়েছে। ভৌগোলিক নিকটতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে দুই দেশ একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের তরুণ সমাজ, অর্থনৈতিক সম্ভাবনা ও আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভারত একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সোমবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেট এলাকায় একটি অভিজাত হোটেলে সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একসঙ্গে আমরা রিজিওনাল ভ্যালু চেইন, জয়েন্ট ডিজিটাল ইকোসিস্টেম এবং এনার্জি করিডোর নির্মাণ করতে পারি, যা আমাদের উভয় অর্থনীতির উন্নয়ন করবে। একই সঙ্গে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের আঞ্চলিক জ্বালানির ভবিষ্যৎ হবে পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও নিরাপদ। ভারত ও বাংলাদেশ তাদের ভৌগোলিক নৈকট্যকে নতুন সুযোগে রূপান্তরিত করে একে অপরের এবং এই অঞ্চলের জন্য অনেক কিছু অর্জন করতে পারে। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের মূল্য পুনর্ব্যক্ত করছি এবং বাংলাদেশের জনগণের জন্য তাদের আগামী যাত্রায় শান্তি, সমৃদ্ধি ও সফলতা কামনা করছি। আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে আরও সমর্থন করেছি এবং করতে থাকব। অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ সমাজের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটির মিলন মেলায় পরিণত হয়। বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে দুই দেশের ঐতিহাসিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতি সম্মান জানানো হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। শেখ সাব্বির হোসেন, মোহনা ডিজিটাল।